আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংসের কাবাব তৈরির রেসিপি। কাবাব তৈরি করার জন্য আমি 250 গ্রাম গরু মাংস নিব। 250 গ্রাম গরু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একেবারে ফ্রেশ মাংসগুলো নিয়েছি, কোনো চর্বি আঁশ এগুলা রাখিনি। এখন আমি গরু মাংসগুলা মাখিয়ে নিব। আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা একটু বেশি করেই দিব। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাখানোর পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে না রাখলেও অসুবিধা নাই, আমি অন্যান্য কাজের ফাঁকে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ। এখন আমি মাংসগুলাকে সিদ্ধ দিব। 250 গ্রাম মাংস সিদ্ধ হতে যে পরিমাণ লাগে ততটুকু পানি দিয়ে সিদ্ধ দিবেন। এর মধ্যে আমি 100 গ্রামের থেকেও বেশি হবে মটরের বুট অথবা ছোলার বুট দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পাটায় পিষে নিয়েছি, ব্লেন্ডার করে নিই। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিয়ে ডিম দিয়ে মেখে নিব। আমি 2টা ডিম দিব। একটু বেশি শুকনো মনে হচ্ছে, তাই প্রথমে একটা দিয়ে মেখে দেখলাম। আমি আরেকটা ডিম দিয়ে দিব। আরেকটা ডিম দিয়ে মাখলে তখন কাবাবগুলা গোল গোল করতে একটু সুবিধা হবে। হয়ে গিয়েছে মাখানো, দেখেন কি সুন্দর নরম হয়েছে। এখন আমি গোল আকারে শেপ করে একটু চ্যাপ্টা করে পেঁয়াজুর মতো করেই বানিয়ে নিব। এখন আমি তেল গরম করে তেলের মধ্যে কাঁচা কাবাবগুলা দিয়ে দিব। একটা পাশ হয়ে গিয়েছে, দ্বিতীয় পাশ উল্টিয়ে দিব। একটা পাশ ভালো করে একবার হলে আমি একটু সময় নিয়ে রেখেছি। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। হয়ে গিয়েছে কাবাবগুলো রেডি। এভাবে আমি সবগুলা কাবাব ভেজে নিব। সুন্দর, দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে। এখন আমি পরিবেশন করব। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক সহজ এবং খেতেও অনেক স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।